নতুন রাজনৈতিক আবহে কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ? বাংলা কি উন্নয়নের পথে নাকি আরো গভীর রাজনৈতিক বিভাজনের দিকে? একটা সময় পশ্চিমবঙ্গকে বলা হতো সংস্কৃতি, শিক্ষা, শিল্প ও সম্প্রীতির বাংলা। এই বাংলায় স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সাহিত্য, নাটক, সিনেমা, রাজনৈতিক চেতনা সব ক্ষেত্রে গোটা দেশকে পথ দেখিয়েছে। কিন্তু আজকের বাংলাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, এই রাজ্য কি সেই পুরনো পরিচয় ধরে রাখতে পারছে, নাকি ধীরে ধীরে রাজনীতি, হিংসা, ধর্মীয় মেরুকরণ ও বেকারত্বের চাপে বদলে যাচ্ছে বাংলার সামাজিক চরিত্র? আজকে পশ্চিমবঙ্গের বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রাজ্যের রাজনৈতিক আবহ এখন শুধুমাত্র ভোটের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সমাজ, প্রশাসন, অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান সব কিছুর উপরে তার প্রভাব পড়ছে। সম্প্রতি রাজ্যে ক্ষমতার পালাবদল, রাজনৈতিক সংঘর্ষ, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, ধর্মীয় ইস্যুতে উত্তেজনা এবং প্রশাসনিক পুনর্গঠনের মতো ঘটনাগুলি বাংলার রাজনীতিকে আরো অস্থির করে তুলছে। বাংলার রাজনীতি আদর্শ থেকে আবেগের সংঘর্ষ। একসময় বাংলার রাজনীতি আদর্শের লড়াই ছিল। বামপন্থা বনাম কংগ্রেস, পরে তৃণমূল বনাম বাম মতাদর্শ ছিল কেন্দ্রবিন্দু। কিন্তু বর্তমানে সেই জায়গায় বড় অংশ জুড়ে এসেছে ধর্ম, পরিচয়, আবেগ এবং প্রতিশোধের রাজনীতি। আজ রাজনীতির মঞ্চে উন্নয়নের চেয়ে বেশি শোনা যাচ্ছে কে হিন্দুদের রক্ষা করবে, কে সংখ্যালঘুদের পাশে থাকবে, কে অনুপ্রবেশ রুখবে, কার আমলে বেশি নিরাপত্তা। ফলে সাধারণ মানুষের বাস্তব সমস্যা, চাকুরি, শিল্প, শিক্ষা, চিকিৎসা অনেক ক্ষেত্রেই পেছনে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান বাংলার রাজনীতি ক্রমশ পরিচয় ভিত্তিক ভোট ব্যাংক রাজনীতির দিকে ঝুঁকছে। রাজনৈতিক হিংসা বদলেছে সরকার, বদলেছে কি সংস্কৃতি? পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিংসা নতুন নয়, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি আরো উদ্বেগ বাড়িয়েছে। নির্বাচন পরবর্তী অশান্তি, দলীয় সংঘর্ষ, বোমাবাজি, আগুন লাগানো, খুনের অভিযোগ, একের পর এক খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছে। এমনকি পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো বাংলার রাজনৈতিক হিংসা যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। সাধারণ মানুষও এখন অনেক সময় ধরে নিচ্ছেন ভোট মানে সংঘর্ষ, মিছিল মানে উত্তেজনা। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত। কারণ রাজনৈতিক বিরোধিতা গণতন্ত্রের অংশ হতে পারে, কিন্তু রাজনৈতিক শত্রুতা সমাজকে ভেঙে দেয়। ধর্মীয় মেরুকরণ, সম্প্রীতির বাংলা কি বদলে যাচ্ছে? বাংলার সবচেয়ে বড় শক্তি ছিল হিন্দু মুসলিম সহাবস্থান। দুর্গাপুজো, ঈদ, মহরম, সরস্বতী পুজো সব উৎসবেই মানুষ একে অপরের পাশে দাঁড়াতো। কিন্তু এখন ধর্মীয় পরিচয় অনেক বেশি রাজনৈতিক হয়ে উঠছে। গরু পাচার, কোরবানি, মাদ্রাসা, মাইক ব্যবহার, এনআরসি, অনুপ্রবেশ, এই ধরনের বিষয়গুলি এখন শুধুমাত্র প্রশাসনিক নয়, রাজনৈতিক অস্ত্র হিসাবেও ব্যবহার হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক শক্তিশালী করতে ধর্মীয় আবেগকে সামনে আনছে, এমনই অভিযোগ উঠছে। এর ফলে সমাজের মধ্যে সন্দেহ বাড়ছে। এক শ্রেণীর মানুষ মনে করছে তাদের ধর্ম বিপদের মুখে, অন্য শ্রেণী মনে করছে তাদের পরিচয়কে টার্গেট করা হচ্ছে। এই পরিস্থিতি দীর্ঘ মেয়াদে বাংলার সামাজিক সম্প্রীতির জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। বেকারত্ব যুব সমাজের সবচেয়ে বড় হতাশা। রাজনীতির উত্তাপ যতই বাড়ুক, সাধারণ যুবকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন এখনো চাকরি কোথায়। রাজ্যের বিভিন্ন সমীক্ষা ও রিপোর্ট বলছে কর্মসংস্থান, দুর্নীতি এবং আইন শৃঙ্খলা, এই তিনটি বিষয় এখন ভোটারদের প্রধান উদ্বেগ। বিশেষ করে যুব সমাজের মধ্যে চাকরি নিয়ে হতাশা অনেক বেশি। অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষা শেষ করে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। কেউ বেঙ্গালুরু, কেউ হায়দ্রাবাদ, কেউ পুনে, কেউ দিল্লি কাজের খোঁজে বাংলা ছাড়ছেন। ফলে ব্রেন ড্রেন বা মেধা পাচারের অভিযোগও বাড়ছে। অন্যদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি, পরীক্ষায় অনিয়মের মতো ঘটনা যুব সমাজের একাংশের মধ্যে প্রশাসনের উপর আস্থা কমিয়ে দিচ্ছে। যদিও সরকারি পরিসংখ্যানে বাংলার বেকারত্ব জাতীয় গড়ের নিচে বলেও দাবি করা হয়েছে, কিন্তু বাস্তবে বহু মানুষ মনে করছেন স্থায়ী ও মানসম্মত চাকুরির সুযোগ এখনো পর্যাপ্ত নয়।
শিল্প অর্থনীতি কেন পিছিয়ে পড়ছে বাংলা? একসময় বাংলার বড় বড় শিল্প ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে শিল্প বিনিয়োগ কমে যাওয়া, শ্রম অস্থিরতা, রাজনৈতিক প্রভাব, জমি বিতর্ক এসব কারণে বহু শিল্পপতি বাংলা থেকে দূরে সরে গেছেন বলে অভিযোগ। বর্তমানে রাজ্যের রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্প আন্তর্জাতিক পরিস্থিতি ও কাঁচামালের মূল্য বৃদ্ধির চাপে সমস্যায় পড়েছে। বিভিন্ন প্রকল্পে দেরি হচ্ছে, খরচ বাড়ছে। অর্থনীতিবিদদের মতে শুধুমাত্র সরকারি প্রকল্প বা ভাতা নির্ভর অর্থনীতি দীর্ঘমেয়াদে টেকসই হয় না। শিল্প বিনিয়োগ, ছোট ব্যবসা, কর্মসংস্থানের উপর জোর না দিলে ভবিষ্যতে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। একই সঙ্গে রাজ্যের ঋণের বোঝা নিয়েও উদ্বেগ বাড়ছে। ভাতার রাজনীতি বনাম বাস্তব উন্নয়ন। বর্তমানে বাংলার রাজনীতিতে ডাইরেক্ট বেনিফিট বা সরাসরি ভাতা ভিত্তিক রাজনীতি বড় ভূমিকা নিচ্ছে। মহিলাদের ভাতা, কৃষক সহায়তা, বেকার ভাতা এই ধরনের প্রকল্পগুলি সাধারণ মানুষের একাংশকে আর্থিকভাবে সাহায্য করছে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন উঠছে, এই ভাতা কি স্থায়ী সমাধান, নাকি কর্মসংস্থানের বিকল্প না থাকায় মানুষ ভাতার উপর নির্ভরশীল হয়ে পড়ছে? বিরোধীরা বলছে অতিরিক্ত ভাতা রাজ্যের অর্থনীতির উপর চাপ বাড়াচ্ছে। আবার শাসক পক্ষের দাবি এই প্রকল্পগুলি দরিদ্র মানুষের সুরক্ষার জন্য জরুরি। প্রশাসন ও আইন শৃঙ্খলা মানুষের আস্থা কতটা? আইন শৃঙ্খলা এখন বাংলার অন্যতম বড় রাজনৈতিক ইস্যু। নারী নিরাপত্তা, দুর্নীতি, স্থানীয় দাদাগিরি, কাটমানি, পুলিশের ভূমিকা এসব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। নতুন প্রশাসন দুর্নীতি দমন, পুলিশ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ কমিশন গঠনের কথাও বলা হয়েছে। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, সাধারণ মানুষ কি সত্যিই নির্ভয়ে থানায় যেতে পারছেন? রাজনৈতিক পরিচয় ছাড়া কি বিচার পাওয়া সহজ? আইন কি সবার জন্য সমানভাবে কাজ করছে? এই প্রশ্নগুলির উত্তরই আগামী দিনে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। সোশ্যাল মিডিয়ার বাংলা, তথ্য না উস্কানি। বর্তমান বাংলার রাজনীতিতে সোশ্যাল মিডিয়া বিশাল ভূমিকা নিচ্ছে। আগে রাজনৈতিক প্রচার হতো সভা মিছিলে, এখন সেটা হচ্ছে ফেসবুক লাইভ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ রিল ভিডিওতে। সমস্যা হলো অনেক সময় ভুয়ো খবর, পুরনো ভিডিও, উস্কানিমূলক পোস্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, উত্তেজনা বাড়ছে। রাজনীতির ভাষা আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। বিরোধী মানেই শত্রু, এই মানসিকতা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। বাংলার মানুষ আসলে কি চান? রাজনৈতিক দলগুলি একে অপরকে আক্রমণ করলেও সাধারণ মানুষের চাহিদা খুব সাধারণ: শান্তি, নিরাপত্তা, চাকুরি, ভালো রাস্তা, চিকিৎসা, শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ধর্মীয় সম্প্রীতি। মানুষ চায় না প্রতিদিন উত্তেজনা হোক। মানুষ চায় না রাজনীতি পরিবারের মধ্যে বিভাজন তৈরি করুক। মানুষ চায় এমন বাংলা যেখানে পরিচয়ের আগে মানুষকে মানুষ হিসাবে দেখা হবে। সামনে কি অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের জন্যে? বর্তমান পরিস্থিতি দেখে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে নতুন রাজনৈতিক সমীকরণ, অন্যদিকে বাড়তে থাকা সামাজিক মেরুকরণ। এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে বাংলা এখন এক সন্ধিক্ষণে। যদি রাজনীতি শুধুই প্রতিশোধ, ধর্ম ও বিভাজনের পথে এগোয়, তাহলে সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। আর যদি উন্নয়ন, শিক্ষা, শিল্প, কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে বাংলা আবারও দেশের অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হতে পারে। শেষে একটা কথা বলবো, বাংলা সবসময় লড়াই করেছে, কখনো স্বাধীনতার জন্যে, কখনো গণতন্ত্রের জন্যে, কখনো সংস্কৃতির জন্যে। আজকের লড়াইটা অন্যরকম। আজকের লড়াই বাংলাকে ঘৃণার রাজনীতি ছাপিয়ে উন্নয়নের পথে হাঁটবে, নাকি রাজনৈতিক বিভাজনের আরো গভীর হবে? এই প্রশ্নের উত্তর শুধু রাজনৈতিক দল দেবে না, উত্তর দেবে বাংলার মানুষ নিজেই। কারণ শেষ পর্যন্ত সরকার বদলায়, পতাকা বদলায়, নেতা বদলায়, কিন্তু বাংলার ভবিষ্যৎ গড়ে সাধারণ মানুষই। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত।